এই দেশটা একটা মুসলমান অধ্যুষিত দেশ। এখানে মুসলমান সংখ্যায় অনেক। এই দেশটা যদি দখল করে নেওয়া যায়, এখন দেশ দখল করে নেওয়ার সিস্টেম তো এখন নাই আধুনিক এই জামানায়। এখন চলছে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে দেশ দখলের সিস্টেম চলছে। সবাই চায় এই দেশটা তাদের নিয়ে করে নিয়ে যাইতে, তাদের মতন করে নিয়ে যাইতে, কিন্তু পারে না। শুধু এই দেশের ইখলাসওয়ালা মুখলেস কিছু আল্লাহর বান্দাদের জন্য, তা না হলে এই দেশের মুনাফিকরা দিয়েই দিতে চায়। এজন্য ওরা টার্গেট সব সময় করে, শত্রু সব সময় মনে করে এই মুখলেস বান্দাদেরকে, তাতে সে আলেম হোক আর আলেম নাও যদি হয়। এরা এই মুনাফিকদের কাছে এবং ওই বিদেশি গডফাদারদের কাছে শত্রু। এখন তারা তো সরাসরি এসে এদেরকে গ্রেফতার করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না, জেল জুলুম জরিমানা করাইতে পারে না। এই দেশের মুনাফিকদের মাধ্যমে করায়। এরা নিজেদের ঈমান আগেই বিক্রি করে দিয়েছে ওই বেঈমানদের কাছে। ইসলামের বিনিময়ে এরা মুনাফিকিকে, কুফরিকে খরিদ করে নিয়েছে। এরা তো আজকে বুঝতেছে না যে আমি কি করতেছি। মুসলমান এবং ইসলামের স্বার্থ বিরোধী কাজে সে লিপ্ত হয়ে দুনিয়াবি কিছু উচ্ছিষ্ট পেয়ে সে নিজেকে ধন্য মনে করতেছে। যারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থ নষ্ট করে বেঈমানদের দালালি করে, তাদের হয়ে কাজ করে, এতে যে ঈমান চলে যায় হুঁশ নাই। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে চলে, মুমিনের সাইনবোর্ড লাগিয়ে চলে, আর বলে যে আমি তো মুসলমান। আল্লাহ বলে, আরে কি এর মুসলমান? এগুলো হলো ডুপ্লিকেট মুসলমান, ভুয়া মুসলমান, নামাজি, অথচ সকলের আগে জাহান্নামী। কেন? এই ভিতরে মুনাফিক। এজন্য সূরত যেমন ঠিক করতে হবে, সিরাতও ঠিক করতে হবে। কিন্তু সমস্যা হলো এই কিছু লোক পৃথিবীতে আসছেই মুনাফিকি করার জন্য, এর কেউ ভালো বানাইতে পারে না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবাইরে ভালো বানাইতে পারছিল? এই জিম্মাদারি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, যে ভালো আলেমদেরও না। সবাইরে জোর করে ভিতর সাফ করা, এটা সম্ভাবনাটা যায়ও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মহান পবিত্র ব্যক্তির মুখনিসৃত হেদায়েতের অমীয় বাণী শুনেও সকলের হৃদয়ে ছাপ হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার আরো কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সারাটা জীবন মুনাফিকি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, জাহান্নামী। কিন্তু নামাজ পড়ে, নামাজ পাক্কা নামাজ,